ইরানে টানা ৯ রাত ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে তাবরিজ সহ ৫ শহরে। দেশটির পারমাণবিক সংস্থার দাবি, নির্মাণাধীন ডারখোভিন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আঘাত এনেছে একাধিক ক্ষেপণাস্ত্র। পাল্টা জবাবে কুয়েত, জর্ডানের মার্কিন সামরিক স্থাপনা ও বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড। ইরানের আকাশে উঠছে মার্কিন যুদ্ধ বিমান, বিস্ফোরণে কেঁপে উঠছে তাবরিজ সহ গুরুত্বপূর্ণ শহর। রোববার ভোররাত থেকে একের পর এক বোমা ও ক্ষেপণাস্ত্র উড়ে আসে তেহরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্রের দিকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নির্মাণাধীন দরখোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও। হামলা হয়েছে বুশহের প্রদেশের খোরমোজ এবং আবাদানের উপকণ্ঠেও। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েক অঞ্চল। বিশ্বকাপ ফাইনালে পুরস্কার বিতরণ শেষে হোয়াইট হাউসে ফিরে ডোনাল্ড ট্রাম্প বলেন, নিহত সেনাদের সম্মান জানাতেই ইরানে আরও জোরালো হামলা হয়েছে। ওই সাহসী দেশপ্রেমিকরা লড়াই করছেন যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। তবে আজ রাতেও আমরা তাদের উপর জোরালো হামলা চালিয়েছি এবং এটা করেছি ওই মহান দেশপ্রেমিকদের সম্মানে। ফিলিপাইনে রওনা হওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, হরমুজ প্রণালীকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। বৈশ্বিক নৌপথটির নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে অন্যদেরও আহ্বান জানান তিনি। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। এদিকে উত্তর ইরাকে ভূপাতিত ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছেন এক মার্কিন সেনা। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বাহরাইনের মানামায় কেন্দ্রীয় এলাকায় সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। টানা নবম রাতের হামলার জবাব দিয়ে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন বিমান লক্ষ্য করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামবে তখনই যখন যুদ্ধক্ষেত্রে ইরান কৌশলগতভাবে এগিয়ে থাকবে। সামরিক অবস্থান শক্ত না করে আলোচনায় বসার প্রশ্নই আসে না বলে জানান তিনি। تا 3 روز شاید ما ঋতু সাহা, চ্যানেল 24।